এই রেসিপিটা তাদের জন্য যারা এঁচোড় খেতে একদম পছন্দ করেন না, আর যারা করেন তাদের তো কিছু বলার নেই। তো আজ বানিয়েছিলাম এঁচোড়ের কোপ্তা কারি, আর এটা খেতে হয়েছিল এক কথায় অসাধারণ। শুধু দেখেই জিভে জল চলে আসবে। তাহলে চলুন আমি কিভাবে রেসিপিটা বানালাম সেটাই আজ আপনাদের শেয়ার করি। তো এঁচোড়ের কোপ্তা বানানোর জন্য এখানে আমি এঁচোড়টাকে আগে থেকে কেটে নিয়েছি। আর এটা কিন্তু সদ্য গাছ থেকে পেড়ে আনা এঁচোড়। স্বাদ কেমন হবে আশা করি বুঝতেই পারছেন। আর সাথে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলু। এবার এই আলু আর এঁচোড়টাকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছুটা লবণ আর অল্প একটু হলুদ। তারপর পরিমাণ মতো জল দিয়ে কুকারে 5টা সিটি দিয়ে নেব। এবার এই সেদ্ধ করা এঁচোড় আর আলুটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, তবে অবশ্যই কিন্তু আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কুচি করা কিশমিশ, কুচি করা কাজু, ড্রাই কোকোনাট, স্বাদ অনুযায়ী লবণ, আর সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব। তবে চালের গুঁড়ো না থাকলে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, আর ড্রাই ফ্রুটস না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তারপর হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়ে কোপ্তাগুলোকে আমি গোল গোল করে নেব। আর ততক্ষণে আপনারা কমেন্টে জানান কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। এই একটা কিন্তু হয়ে গেল। ঠিক একইভাবে বাকি কোপ্তাগুলো এইভাবে গোল করে নেব। তো সমস্ত কোপ্তা আমি কিন্তু একইভাবে গোল করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে চলুন একটা পেস্ট বানিয়ে নিই। তো একটা মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো, 1 ইঞ্চি আদা, 6টা রসুন কোয়া, 2টো কাঁচা লঙ্কা, কাজু আর 2 চামচ পোস্ত। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি রেস্টে রাখা কোপ্তা। দিয়ে উল্টে পাল্টে চারিদিকটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচটাও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো বাকি যে কোপ্তাগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নিচ্ছি। তারপর কড়াই থেকে একটু তেল কমিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, 4টে এলাচ, 6টা লবঙ্গ, হাফ চামচ গোটা জিরে, একটা বড় এলাচ আর একটা জয়িত্রী। দিয়ে ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু মজে যায়। তারপর দিয়ে দিচ্ছি ওই পেস্ট যেটা আমি বানিয়ে রেখেছিলাম, আর সাথে ওই মিক্সি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা।
যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু চিনি, আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে মশলার মধ্যে কিন্তু কাজু দেওয়া আছে, তাই অনবরত কিন্তু মশলাটাকে নাড়তে হবে, না হলে নিচে বসে যেতে পারে। এখন দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, সাথে কালার আর ফ্লেভার দারুণ একটা চলে এসছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গরম দুধ, দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন ওই একই বাটি মেপে আরও 1 বাটি জল দিয়ে দিলাম। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই গ্রেভিটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখুন তরকারিতে কত সুন্দর একটা ফুট চলে এসছে, আর কালারটা দেখুন কত সুন্দর একটা চলে এসছে। দেখে আশা করি বুঝতেই পারছেন। এবার সবার শেষে এই তরকারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ গাওয়া ঘি, অবশ্যই কিন্তু এখানে গাওয়া ঘি ব্যবহার করবেন, আর একদম ফ্রেশ কুচিয়ে রাখা ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তো এইভাবে হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর সব শেষে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা কোপ্তা, দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, তরকারিটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। এবার একটা থালার মধ্যে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা প্রথমে দিচ্ছি, থিকনেসটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার এর ওপর থেকে কোপ্তাগুলো আমি সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, মানে মুখে স্বাদ লেগেই থাকবে। আর ওপর থেকে গার্নিশের জন্য অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এখানে ঠিকঠাক দেখা যাচ্ছে না, তা একটু বাইরে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। এই কোপ্তাটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়। একবার বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।